দমদমে শুরু হলো মুক্তধারা তৃতীয় বর্ষের নাট্য উৎসব। আগামী 14 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2026 পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে দমদমের মতিঝিল ওল্ড কোয়ার্টার্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই নাট্য উৎসব। সারা বাংলাব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নাট্য দলগুলি তাদের নাট্য প্রযোজনা মঞ্চস্থ করবে। 14 জানুয়ারি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন দমদম পৌরসভার পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী। আয়োজনে সহযোগিতা করেছেন পৌর প্রতিনিধি রীতা চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিরা। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে নাট্য ব্যক্তিত্ব ও বিষয়ক রূপও যুক্ত রয়েছে বিশিষ্ট নাট্যকার, বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু। তার সার্বিক দিক নির্দেশনায় উৎসবের পরিকল্পনা ও রূপায়ণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নাট্যপ্রেমী দর্শকদের জন্য এই মুক্তধারা নাট্য উৎসব এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা হতে চলেছে। উৎসব চলাকালীন দর্শকদের জন্য চা, কফি, ঝালমুড়ি, ফুচকার মতো হালকা খাবারেরও ব্যবস্থা রাখা হয়েছে। মুক্তধারা নাট্য উৎসবে প্রবেশ সম্পূর্ণ অবাধ। আয়োজকদের পক্ষ থেকে নাট্যপ্রেমী সাধারণ মানুষকে পরিবার পরিজন সহ এই নাট্য উৎসবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বানও জানানো হয়েছে। নাটক তো বেশি হয় না, বেশি লোক দেখে না। ব্রাত্য বসুর উৎসাহে সুরজিৎ এবং গীতা তারা এই উৎসব করছে। সংক্ষিপ্ত নাটক, 1 ঘন্টার মধ্যে মানুষ দেখুন এবং উপভোগ করুন। লেখা একটা নাটক, এটা বিশ্বভারতীতে মুক্তধারা মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বোলপুরে পারফরমেন্সও করেছিলেন। তা এই মুক্তধারা মূল ব্যাপারটা ছিল বাঁধ নিয়ে, এবং যেখানে বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ মানে জলের তোড় এসে ঢুকেছিল। আমরা এখানে মুক্তধারা মানে বলতে চাইছি যে মুক্ত চিন্তা, এবং সেটা থিয়েটারের মধ্য দিয়ে মুক্ত চিন্তার আগমন দমদমে আসুক। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিকল্প সংস্কৃতিগুলিকে বরাবরই উৎসাহ দিয়েছেন, এখনো দেন। আপনারা জানেন যে বিভিন্ন লোকশিল্পীরা আমাদের সরকারের থেকে সরাসরি ভাতা পায়। লিটল ম্যাগাজিন মেলা সরকার আয়োজিত বাংলা একাডেমিতে নন্দন চত্বরে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ প্রণোদনায় অনুষ্ঠিত হলো। তা আমরাও আমাদের এলাকায় ছোটোখাটো এই ধরনের অনুষ্ঠান করি। এই কিছুদিন আগে বইমেলা একটা করেছি, আবার এখন এই একটা থিয়েটার ফেস্টিভ্যাল, কিন্তু এটা ওয়ান অ্যাক্ট থিয়েটার ফেস্টিভ্যাল। তো মূলত সারা বাংলার জেলার থিয়েটারগুলোকে আমরা নিয়ে এসে আমরা এখানে পারফর্ম করাই। আমরা কিন্তু বিজ্ঞাপন দেখেই সাবান কিনি বা টুথপেস্ট কিনি। যে জিনিসের বিজ্ঞাপন নেই, প্রচার নেই, সেইটা আমরা দিকে আকৃষ্ট হই না। প্রচার করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যত বেশি সংখ্যক লোক, ধরেন হয়তো দূরে শিয়ালদা একটা লোক আছে, নাটক ভালোবাসে, সে তো বুঝবে যে না, কোনো এক সময় সে দমদমে থাকতো, এবার কোনো ক্ষেত্রে সে শিয়ালদায় চলে গেছে কি বেহালায় চলে গেছে, যে না দমদম, যে দমদমকে বোমের দমদম বলা হতো, সেই বোমের দমদমে আজকে নাট্য উৎসব হচ্ছে। তার কারণ আমাদের দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু সাথে নাটক একটা সমর্থক শব্দ। ব্রাত্য বসু যেখানে আছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, নাটক হবে না, মার্গসঙ্গীত হবে না, বইমেলা হবে না, এটা তিনি চাই না আর চান, সেটা হবেই হবে। ব্রাত্যদার কোনো নাটক এখানে উপস্থাপিত হচ্ছে? হ্যাঁ, বললামই তো, ব্রাত্যদার পরিচালনায় নাটক একটা আছে দমদম ব্রাত্যদার। কতগুলো টিম এখানে অংশগ্রহণ করছে? 10টা টিম। কদিন ধরে চলে? 5 দিন। আচ্ছা, উৎসাহ দিতে তাদের কি কোনো রকম প্রাইজ মানি সব আছে। কি রকম আছে? সুরজিৎ রায় চৌধুরী ওরফে ট্যাবরা।